যদি মনে করেন আপনার লেক ড্রাইভ করবেন, লেকে আসবেন, বোট ড্রাইভ করতে চান, জাস্ট এটা পারফেক্ট টাইম। এই সাইডে আছে হচ্ছে আরশ। হান্ডি বিফ, এটা হচ্ছে কালাভুনা। কালার এই যে ব্যাম্বো চিকেনটা আপনারাই শুধু করেন, তাই তো? 60 টাকা। কয় পিস থাকবে? হাঁসের মাংস অর্ডার করলাম আর চালের গুঁড়া রুটি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমার বিশ্বাস আপনারা সবাই অনেক ভালো আছেন। আজ আপনাদের আমরা সরাসরি নিয়ে যাচ্ছি মেট্রো রেল স্টেশনে। আজ আমরা মেট্রো রেলে করে পল্লবী থেকে সরাসরি যাব উত্তরা দিয়াবাড়ি। ওখানে সুন্দর একটা লেক আছে, ওই লেকটা আমরা দেখতে যাব। আসলে আমরা যারা ঢাকায় থাকি আমাদের এখানে বেড়ানোর স্পেস অনেক কম, কিন্তু আমরা মেট্রো রেলে করে খুব কম বাজেটের ভিতর খুব সুন্দর একটা টাইম কাটাতে পারবো দিয়াবাড়ি লেকে এবং আশেপাশে। আমাদের সাথেই থাকুন, আপনাদের ডিটেলস একটা গাইডলাইন আমরা দিয়ে দিচ্ছি, যাতে করে আপনারা খুব সুন্দর একটা ভ্রমণ করতে পারবেন। আসলে এটা এত সুন্দর একটা জায়গা মেট্রো রেল, যেটা হচ্ছে এত নিট অ্যান্ড ক্লিন, এবং এখানে আসলে আপনার প্রথমে মনে হবে যে এটা থাইল্যান্ড নাকি মালয়েশিয়া। মিরপুর পল্লবী থেকে উত্তরা দিয়াবাড়ি পর্যন্ত আমাদের ভাড়া নিল পার পার্সন 30 টাকা করে। এখানে কাউন্টার গিয়ে আপনাকে বলতে হবে আপনি কোথায় যেতে চান, সেই হিসাবে আপনাকে একটা এমআরটি কার্ড দিয়ে দিবে, এবং কার্ডটা আপনাকে নির্দিষ্ট জায়গায় প্রেস করে তারপরে স্টেশনে প্রবেশ করতে হবে। এখানে সম্পূর্ণ অটোমেটিক্যালি, এখানে আপনার ম্যানুয়াল কোনো সিস্টেম নেই। যারা এখনও মেট্রো রেল ভ্রমণ করেননি, আমার অনুরোধ থাকবে আপনারা আপনাদের পরিবার এবং বাচ্চাদের নিয়ে একবার হলেও মেট্রো রেলে ভ্রমণ করুন, এবং যে কোনো এক বন্ধর দিনে বাচ্চাদের নিয়ে সরাসরি চলে যান উত্তরা দিয়াবাড়িতে। এখানে যাওয়ার পথে আপনি কোনো জ্যামের দেখতে পাবেন না। সরাসরি আপনার মেট্রো রেলে উঠবেন এবং খুবই অল্প সময়ের ভিতর, আমাদের পল্লবী থেকে উত্তরা দিয়াবাড়ি পর্যন্ত আসতে আমাদের সময় লেগেছে মাত্র 10 থেকে 15 মিনিট। তবে ফ্রাইডে এবং স্যাটারডেতে একটু রাশ থাকে, যার জন্য সিট পাওয়াটা একটু মুশকিল হয়। আমরা অলরেডি চলে আসছি উত্তরা দিয়াবাড়ি স্টেশনে। আসলে আমরা ঢাকায় যারা যান্ত্রিক জীবনযাপন করি এবং এত জ্যাম, এত রাশের ভিতরে থাকি, আমরা যদি মেট্রো রেলে উঠলে, বিশেষ করে আমি পার্সোনালি, আমি যখন মেট্রো রেলে উঠলাম এবং যখন দেখলাম যে এক জায়গা থেকে আর একটা জায়গায় আমি মাত্র 10 মিনিটে চলে আসলাম, এটা আসলে আমার জন্য অনেক অবিশ্বাস্য মনে হচ্ছিল জ্যাম ছাড়া। আমরা এখন চলে আসছি স্টেশনের নিচে। এখান থেকে আমরা একটা অটো সিএনজি নিয়ে, একটা অটো বাইক নিয়ে আমরা সরাসরি চলে যাব আমাদের ডেস্টিনেশন 18 নম্বর সেক্টর। এখানে আসলে অটো ভাড়া নিল আমাদের কাছ থেকে অনলি 20 টাকা, কারণ এটা অনলি 10 মিনিটের পথ। আমরা চলে আসছি 18 নম্বর সেক্টর লেক পাড়ে। এখান থেকে নিচে নামলেই দেখা যাচ্ছে এটা হচ্ছে বিভিন্ন ধরনের বোট সাজানো আছে। আমরা এখান থেকে একটা বোট 30 মিনিটের জন্য ভাড়া করলাম 200 টাকা দিয়ে। আসলে এখানে আপনার দামাদামি করার কোনো অপশনই নেই, কারণ ঠকে যাওয়ারও কোনো অপশন নেই, কারণ এখানে প্রাইস ফিক্সড 200 টাকা। আমরা এইদিকে যাচ্ছি। কেমন লাগছে বলো? ভালো। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ট্রাভেলার্স গোল্ডেন স্পুন। আমরা অলরেডি এখন দিয়াবাড়ি যে 18 নম্বর সেক্টর যে লেক, সেই লেকে আছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আশেপাশে যে আপনার বড় বড় যে বিল্ডিংগুলো। আমার পাশে আছে রানী, পাশে আছে হচ্ছে আয়ান, আরশ খুব বিজি, আরশ ড্রাইভিং করতেছে, রানীও বিজি। আমাকে দিছে চালান, মাঝখানে যাবো। ড্রাইভার, আমরা 3 জন ড্রাইভার। বাচ্চারা অনেক আনন্দ করছিল, আর ওদের ভালো লাগাই তো আমাদের ভালো লাগা। তোমার কেমন লাগছে বলো তো? ভালো। এখন অলরেডি সন্ধ্যা হয়ে আসতেছে, আমরা লেকের ভিতর, এবং খুবই সুন্দর একটা সময়। বিশেষ করে যদি আপনারা কেউ এখানে আসতে চান,
মানে যদি মনে করেন আপনার লেক ড্রাইভ করবেন, লেকে আসবেন, বোট ড্রাইভ করতে চান, জাস্ট এইটা পারফেক্ট টাইম। এটা একদম বিকাল সন্ধ্যা হবে অবস্থা, এবং এই টাইমটাই হচ্ছে বেড়ানোর জন্য অনেক মজা। আর নিজে নিজে ড্রাইভিং করতে হবে, ঠিক আছে? এরকম ছেলেরা বসে থাকবে, মেয়েদের ড্রাইভিং করতে হবে। আমার সাথে রানী আছে, আর আমার এই সাইডে আছে হচ্ছে আরশ। আমি ড্রাইভিং, আমি ড্রাইভিং। আরশ, আয়ান দুজনই আছে আর কি, ওরা অনেক কাজ করতেছে। দিয়াবাড়ির সব থেকে মজা হচ্ছে এই ড্রাইভিংটা, এই জায়গাটা হচ্ছে সব। বোট ড্রাইভিংটা আসলে অনেক মজা, বাচ্চারা আসলে অনেক অনেক মজা পায় এখানে। এখানে আসলে এটা অনেক সহজ জিনিস। এখানে রানী আর আরশ এর দুজন মিলেই বোট ড্রাইভ করতেছে, আর আয়ান হচ্ছে অপারেট করতেছে। বোটে ওঠার আগে আমি জিজ্ঞাসা করেছিলাম লাইফ জ্যাকেটের কথা, কিন্তু ওরা বললো ওদের কাছে কোনো লাইফ জ্যাকেট নেই। তবে অবশ্যই এই লাইফ জ্যাকেটের অপশনটা রাখা উচিত ছিল। অলরেডি আমাদের সামনে একটা ফুচকা চলে আসছে। আসলে এটা এমন একটা প্লেস যে আপনার লেকের পাশেই অনেক প্রচুর ফুড কোর্ট এখানে আছে, এবং সাথে সাথে চটপটি, ফুচকা, পানি, কোল্ড ড্রিঙ্কস, বিভিন্ন ধরনের কফি, আপনি অনেক কিছুই পাবেন এখানে। আজকে রিভিউটা দিবে হচ্ছে আরশ। আরশ, কে বলো তো কেমন হয়েছে আপু? কে বলো ওটা? আবু কেমন লাগলো টেস্ট? খুব মজা। আরশ টেস্ট কেমন? মজা। আমি দেখে দেখে আমি খাচ্ছি, আমার মজা হচ্ছে। আপনারাও এটাই খেতে পারবেন। আমাকে কমেন্টে সাবস্ক্রাইব করবেন, আর লাইক করবেন, আর ভিডিও শেষ। ওই পাশে আমরা দেখতে পাচ্ছি আপনার বড় বড় ইমারত যেগুলো আছে, উত্তরা 18 নম্বর সেক্টরের ইমারত, এবং এই পাশে লেক, তার পাশে হচ্ছে আপনার সিটিং প্লেস। মানে একটা হচ্ছে প্রকৃতি এবং আর্টিফিশিয়াল দুটোর মাঝামাঝি। আসলে এখানে আসলে আপনি একটা মেলার ফিল পাবেন। এখানে বাচ্চাদের জন্য অনেক সুন্দর একটা জায়গা, বাচ্চারা এখানে আসলে অনেক আনন্দ পাবে। এখানে আপনি দেখতে পাবেন একটা গ্রাম্য মেলার মতন বিভিন্ন ধরনের নাগরদোলা, বিভিন্ন ধরনের বাচ্চাদের চরকি, নৌকা, বোটিং, হ্যাঁ, রং বেরঙের বেলুন, এবং ডান পাশে চলে গেছে লেক, তার দুপাশ দিয়ে বিভিন্ন ধরনের ফুড কোর্টগুলো এখানে আছে ওপেন। চটপটি, ফুচকা, কফি, কোল্ড ড্রিঙ্কস, হ্যাঁ, একটা অন্য রকমের মজা। এই জন্য আপনারা সময় পেলেই পরিবার সহ এখানে চলে আসতে পারেন। তো ভিউয়ার্স, আমাদের মেট্রো রেল চড়া হলো, আমাদের বোটিং করা হলো। এখন আরেকটা জায়গা যাব যেখানে না গেলে আপনার এই ভ্রমণটাই বৃথা। এটা হচ্ছে আপনার মেট্রো রেলে যাওয়ার পথেই
বউবাজারের ঠিক অপোজিটে একটা ফুড জোন আছে, এখানে পাহাড়ি রকমের খাবার পাবেন আপনি। এখানে রয়েছে পাহাড়ি রকমের খাবার এবং সব লোভনীয় খাবারগুলো আপনি এখানে দেখতে পাবেন। আসলে আমার ধারণারই বাইরে ছিল যে এখানে এত পরিমাণে ফুড কোর্ট। আমি ভেবেছিলাম এখানে ফুড কোর্ট আছে, কিন্তু এখানে যে এত পরিমাণ, এটা আমার ধারণার বাইরে ছিল। এটা হচ্ছে কালাভুনা। কালাভুনা কত করে বিক্রি করেন? 200 টাকা। 200। আর হচ্ছে আপনার কোয়েল বোনা 120। 120 করে। টিভি এখনো চড়াননি, চড়াবেন তাই তো? না, এটা অর্ডার করলে এটা পরে আচ্ছা, অর্ডার করলে এক হাঁড়ি আপনি কত নেন? 300। কতটুক থাকে এখানে হাঁড়িতে? 250 গ্রাম বা পিস হিসেবে ধরলে 15 পিস। মানে এর ভিতরে মানে এই আপনার এই যে ব্যাম্বো চিকেনটা আপনারাই শুধু করেন তাই তো? আসলে ব্যাম্বো চিকেনের কথা উঠলে আমাদের সাবজেক্টের কথা মনে পড়ে যায়, কিন্তু অলরেডি দিয়াবাড়িতে দেখলাম যে এটা ব্যাম্বো চিকেন। এটা আসলে আমি অবাক হলাম, ব্যাম্বো চিকেন এখানে চলে আসছে। এছাড়া বিভিন্ন ধরনের গ্রিল, শিক কাবাব, তারপর আপনার দোসা, জুস, কফি, পিৎজা, এভরিথিং, সব টাইপসের ভ্যারাইটিস ধরনের খাবার আপনি এখানে পাবেন। চটপটি কত করে বিক্রি করেন ভাইয়া? 60 টাকা করে। ফুচকাটা রেগুলার প্রাইস 60 টাকা। কয় পিস থাকবে? 8 পিস। আচ্ছা, ওই ফুচকা আছে স্পেশাল 120 টাকা। 120 টাকা করে। আরেকটা বিষয় হলো সি ফুড। আসলে আমরা যারা কক্সবাজার যাই, আমরা কক্সবাজারটা সি ফুডের জন্য সবচেয়ে ফেমাস, কিন্তু আমি অবাক হয়ে গেলাম কক্সবাজারে যেই টাইপসের সি ফুড নাই সে সব তার থেকে বেশি কালেকশন আছে উত্তরা। এখানে স্কুইড, অক্টোপাস থেকে শুরু করে ক্র্যাব, সব ধরনের সি ফুড এখানে পাবেন। আমি এদের কালেকশন দেখে সত্যি খুব অবাক হলাম। আপনার এখানে কি হান্ডি মাটন? এটা কিসের মাংস? এটা এটা হাঁসের মাংস। আচ্ছা, আর একই দেশি হাঁস। দেশি হাঁস। আর এটা বিফ, হান্ডি বিফ। কত করে? 220। এই আপনার বিফটা হচ্ছে 220। এটা কি? লেয়ারি গোটা পায়া 200 টাকা। এক পিস। আসলে আমরা একটা হাঁসের মাংস অর্ডার করলাম আর চালের গুঁড়া রুটি। এখানে চালের গুঁড়া রুটি থেকে 4 পিস অর্ডার করছি, আর এখানে হাঁসের মাংস অর্ডার করছি। খেয়ে দেখি কেমন। হাঁসের মাংসের প্রাইস ছিল 220 টাকা, আর চালের গুঁড়া রুটি পার পিস 10 টাকা করে। তো ভিউয়ার্স, আজ চা খেতে খেতে আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। আশা করি আপনাদের মেট্রো রেল, 18 নম্বর সেক্টর লেক এবং এই ফুড কোর্ট সম্পর্কে একটা ধারণা দিতে পারলাম, যেটা আপনাদের ভ্রমণ গাইড হিসাবে কাজে লাগবে। আর আমাদের সাথে সবসময় থাকবেন এবং আমাদের পেজকে আপনার লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।